আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এটা একটা সুন্দর জায়গা। জেরুসালেমের দেয়ালের দরজার সামনে আছি। এই দরজাটার নাম হচ্ছে দামাস্কাস গেট। এর মানে এই গেট দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে সিধা আমরা দামাস্কাস শহরে যেতে পারবো। তাই এই গেটটাকে দামাস্কাস গেট বলা হয়। এটা দিয়ে যদি প্রবেশ করেন দেখবেন অনেক দোকান আছে। এর ভেতর একটা বড় বাজারও আছে, আর অনেক লোক এখানে পরিবার সহ থাকেও। আরও যদি ভেতরে যান আপনারা দেখতে পাবেন পুরনো জেরুসালেমের শহরটা কেমন। এছাড়াও আপনারা দেখতে পাবেন পিলাত এবং হেরোদ রাজার মহল। এইখানে যতগুলি ঘর আছে, দোকান আছে, সবগুলি বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়। এগুলিও আপনারা দেখতে পাবেন। এই শহরটা একটা বিশেষ শহর। এই পৃথিবীর খুব পুরনো ঐতিহাসিক শহরগুলির মধ্যে এটা একটা। এর কারণ হচ্ছে যে আকাশ ও পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা প্রভু যীশু, তিনি এই শহরেই জন্মেছিলেন। এখানেই যীশু মারা গেলেন, আবার পুনরুত্থিত হলেন। এই শহরে প্রথমবারের মতো পবিত্রতা নেমে এসেছিলেন। আবার ভবিষ্যতে প্রভু যীশু এই শহরেই আসবেন। আর এই শহরকে কেন্দ্র করে প্রভু যীশু পুরো পৃথিবীর উপর রাজত্ব করবেন। এই জন্য এই শহরটা খুব গুরুত্বপূর্ণ। তাই শয়তানও এই শহরটার উপর নজর রাখে, আর এই শহরের লোকেদের উপর অত্যাচার আনে, কষ্ট আনে, তাদের বিরক্ত করে। আর এই জন্যই দাউদ তার সময়ে এই কথা বলেছিল, জেরুসালেমের শান্তির জন্য প্রার্থনা করো। তাই আমরাও যাতে এই শহরের জন্য প্রার্থনা করি। এই শহরকে ঈশ্বর রক্ষা করুন আর এখানকার লোকেদের শান্তি দিন। এখানে সবাই যাতে পরিত্রাণ পেতে পারে তার জন্য প্রার্থনা করব। আজকে ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি আমরা দেখব আদিপুস্তক 26 অধ্যায়ের 3 পদে। এখানে প্রভু কি বলছেন? আমি তোমার সহবর্তী হব ও তোমায় আশীর্বাদ করব। আই উইল বি উইথ ইউ, আই উইল ব্লেস ইউ, মানে আমি তোমাকে আশীর্বাদ করব। সবচেয়ে প্রথমে বলছে আমি তোমার সহবর্তী হব। এটা একটা সৌভাগ্যর ব্যাপার যে ঈশ্বর সঙ্গে থাকবেন। যে ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আপনার সঙ্গে সঙ্গে যাবেন যেখানে যেখানে আপনি যাবেন, মানে যেখানে আপনি থাকেন, যেখানে আপনি পড়েন, ব্যবসা করেন, সবখানে ঈশ্বর যাবেন। মানে ভাবুন কত সৌভাগ্যর ব্যাপার যে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেই ঈশ্বর আপনার সঙ্গে যাবেন, আপনি যেখানেই যাবেন। ঈশ্বর আপনাকে বলছেন উনি সঙ্গে সঙ্গে থাকবেন। আপনি যদি সব সময় ঈশ্বরের সঙ্গে থাকেন তখন দেখবেন উনিও আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। যারা সিগারেট খায় তাদের সঙ্গে কি ঈশ্বর থাকবেন? বা যারা মদ খায় তাদের সঙ্গে থাকবেন? যারা খারাপ কাজ করে তাদের সঙ্গে কি উনি থাকবেন? যারা ভ্রষ্টাচার করে তাদের সঙ্গে কি উনি থাকবেন? বা যারা মিথ্যে কথা বলে, বা যারা প্রতিবেশীর সাথে ঝগড়া করে, এমন ধরনের মানুষের সাথে ঈশ্বর কিভাবে থাকবেন? যদি চাই যে ঈশ্বর সঙ্গে থাকেন তাহলে আমাদের পবিত্রতায় চলতে হবে। আমরা কি নিজের ইচ্ছায় পবিত্র হতে পারবো? নিজের চেষ্টায় হতে পারবো না। বাক্যে বলছে আমি তোমায় পবিত্র করব। তাই প্রতিদিন যখন আপনি ঘুম থেকে উঠেন আপনি ঈশ্বরের চরণের সামনে চলে আসুন আর নিজেকে অর্পণ করে বলুন, হে ঈশ্বর, আমার জীবনের প্রত্যেকটা পাপকে আপনি ক্ষমা করে দিন, আপনি আমায় শুদ্ধ করুন। প্রভুর কাছে নিজেকে অর্পণ করে প্রার্থনা করুন। আমি তো অনেক বছর ধরে প্রভুর সেবা কাজ করি, তবু আমি প্রত্যেক দিন আমি সকালে উঠে প্রার্থনা করে বলি, প্রভু আপনি আমার সঙ্গে সঙ্গে থাকুন আর আমাকে সাহায্য করুন। প্রার্থনা করুন যাতে ঈশ্বর সঙ্গে থাকেন। ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে আমরা আশীর্বাদ পাব। আপনি যদি একজন ছাত্র তাহলে ঈশ্বর আপনাকে পড়াশোনাতে সাহায্য করবেন। আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসাতে উনি সাহায্য করবেন। বা আপনি যদি কৃষক হন কৃষিকাজে ঈশ্বর সাহায্য করবেন। আপনি যাতে পরিশ্রমের ফল পান তার জন্য উনি সাহায্য করবেন। আমাদের যা যা আশীর্বাদের প্রয়োজন সবকিছু ঈশ্বরের মধ্যে রয়েছে। আর সেই একই ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আমি তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করব। আর কি দরকার? ঈশ্বরের সাথে থাকার জন্য যাতে আমরা অর্পণ করি তাতে আশীর্বাদ আসবে। আমাদের প্রার্থনা করে বলতে হবে, প্রভু আপনি সঙ্গে থাকুন। আপনি বলুন, হে প্রভু আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না।
আপনি আমার থেকে দূরে চলে যাবেন না, আমাকে ত্যাগ করবেন, আমার সঙ্গে সঙ্গে থাকুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।